হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যে এখানে একটা গ্রামার আছে আর আরেকটা ওই রিলেটেড গ্রামারটা এখানেই থাকার কথা, কোথায় যেন দাঁড়াতে le classe des adjectifs qualificatifs pour caractériser un lieu. The phrase of the verb create syntax. তারপরে এখানে বুঝলাম qualificative qualificative যেন আছে একটা, বুঝতে পারছি না। আচ্ছা, সমস্যা নাই, আমরা জাস্ট এটা হচ্ছে সিক্স আছে। আচ্ছা, চলেন আমরা তাহলে ওই গ্রামারটা শিখে আসি। হ্যাঁ, গ্রামারটা আপনি অন্য বই থেকে দেখাই দেন, এখানে ব্যাক আসে বলছি। এখানে ওকে, এই গ্রামার দুইটা এখানে একসঙ্গে আছে। হ্যাঁ, একসঙ্গে হলে ভালো হয় সেখানে। যে মসিও কি আছেন? মসিও কামরুল হাসান আছেন? আর ইউ দেয়ার? জি আছি। আছেন না? ওকে মসিও। আচ্ছা, সো এই গ্রামারটা হচ্ছে লে ফোনো আদিরেক্ট, হ্যাঁ, মানে ইনডিরেক্ট প্রোনাউন। ঠিক আছে? জি ইনডিরেক্ট প্রোনাউন নিয়ে আরো বিস্তারিত আলোচনা নিচে আছে। সো এখন আমরা জাস্ট একটু শিখবো, সেটা হচ্ছে ইঘ্রেক অ্যান্ড হ্যাঁ, এই দুইটার ব্যবহার। এই দুইটা আবার কি ইনডিরেক্ট প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় ফরাসি ভাষায়। হ্যাঁ, ইনডিরেক্ট প্রোনাউন তার মানে হচ্ছে আহ, বাক্যে যে অবজেক্টটা থাকে, হ্যাঁ, ওই ইনডিরেক্ট অবজেক্ট বা ওই ইনডিরেক্ট নাউনটাকে এই ইঘ্রেক অথবা দিয়ে রিপ্লেস করতে হয়। ঠিক আছে? এখন ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট কাকে বলে, এটা কি এর আগে আলোচনা হয়েছিল কিনা জানি না। এটা কি জানা আছে? আমরা কিভাবে চিনবো যে একটা বাক্যে কোনটা ডিরেক্ট অবজেক্ট, কোনটা ইনডিরেক্ট অবজেক্ট? আইডিয়া? আচ্ছা, চলেন আমি আইডিয়া দিচ্ছি আপনারা। আমি যদি বলি যে আই ইট অ্যান অ্যাপল, আর এখানে বলছি যে আই গো টু ইউনিভার্সিটি। ওকে, কি বললাম? দুইটা সেন্টেন্স লিখলাম আমি। সো দুইটা সেন্টেন্সে আপনি দেখতে পাচ্ছেন, ওকে, আই ইট অ্যান অ্যাপল এবং আই গো টু ইউনিভার্সিটি। হ্যাঁ, সো এর মধ্যে খেয়াল করেন, আমরা চিনব কিভাবে যে ডিরেক্ট অবজেক্ট কোনটা, ইনডিরেক্ট অবজেক্ট কোনটা। এটা চেনার একটা সহজ উপায় হচ্ছে, যদি কখনো দেখেন যে বাক্যের একটা সেন্টেন্সের যে প্রিন্সিপাল ভার্বটা, হ্যাঁ, বা মেইন ভার্বটা
এই ভার্ব এবং যে অবজেক্টটা থাকবে ওই বাক্যে, এই ভার্ব, প্রিন্সিপাল ভার্ব এবং অবজেক্ট এর মাঝে যদি কোনো প্রিপজিশন না থাকে, ভালো করে শুনেন এবং নোট নিলে ভালো হয়, কারণ এটার আলোচনা আরো বিস্তারিত পরে আসবে, হ্যাঁ? এই ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট তখন আবার বলতে হবে। তো যেটা বলছিলাম যে বাক্যের প্রিন্সিপাল ভার্ব এবং অবজেক্টের পূর্বে, প্রিন্সিপাল ভার্বের পরে এবং অবজেক্টের পূর্বে এই মাঝামাঝি অংশে যদি কোনো প্রিপজিশন না থাকে, সেক্ষেত্রে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। মানে অ্যান অ্যাপলটা, অ্যান তো হচ্ছে আর্টিকেল, তাই না? এটা তো আর কোনো প্রিপজিশন না, রাইট? আমি কিন্তু প্রিপজিশনের কথা বলছি, হ্যাঁ? সো তাহলে কি হবে এখানে? অ্যান অ্যাপল এটা ডিরেক্ট অবজেক্ট হবে, ঠিক আছে? প্লাস নিচেরটাতে খেয়াল করে দেখেন যে আই গো, ওটা প্রিন্সিপাল ভার্ব, ইউনিভার্সিটিটা হচ্ছে এই বাক্যের অবজেক্ট। কিন্তু মাঝে একটা কি রয়েছে? টু একটা প্রিপজিশন রয়েছে, রাইট? একটা প্রিপজিশন রয়েছে, যার কারণে তাহলে কি হবে? এই ইউনিভার্সিটিটা এখন ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে? ইনডিরেক্ট অবজেক্ট, এটা ডিরেক্ট অবজেক্ট না। তার মানে এটা হচ্ছে প্রিপজিশনের ব্যাপার, রাইট? যদি অবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব এবং অবজেক্টের পূর্বে প্রিপজিশন থাকলে এটা ইনডিরেক্ট, আর না থাকলে ডিরেক্ট অবজেক্ট। এটা কি নোট নিয়েছেন আপনারা? জি ওকে, ফাইন। ওকে, এই জিনিসটা যদি বুঝেন তাহলে আমরা সরাসরি সুন্দরভাবে ওই কাজটা করতে পারবো। ওকে, চলেন এখন বোঝার বিষয় হচ্ছে যে এই প্রথম আমরা ইঘেক নিয়ে কাজ করব। ইঘেক নিয়ে। সো এটা কখন বসাইতে হয়? আচ্ছা, যেটা বললাম, এখানে এইটা রুলসটা কি যে লেফোনো আনডিরেক্ট, তাই না? ইনডিরেক্ট প্রোনাউন। তার মানে কিন্তু আমাদের এখন এই বাক্য নিয়ে কোনো কাজ নাই। আই মিন অ্যান অ্যাপল তো ডিরেক্ট অবজেক্ট না? ডিরেক্ট অবজেক্টের নিয়ে আমরা কিন্তু কাজ করছি না। এখন কাজ করছি শুধু ইনডিরেক্ট অবজেক্ট নিয়ে, হ্যাঁ? সো এটা কেটে দিলাম। ডিরেক্ট অবজেক্ট নিয়ে কাজ আসবে, নিচে আসবে। মানে নিচে আর দুটা গ্রামার আছে। ওকে। সো তাহলে আমরা এই ইনডিরেক্ট নিয়ে কাজ করছি। এই ইনডিরেক্ট এর মধ্যে ২ টা সেকশনে ভাগ করা হয়েছে। যেমন দেখেন, বলছে যে ইনডিরেক্ট প্রোনাউন ইফেক্ট সাধারণত কোনো প্লেস এবং কোনো অবজেক্ট যেটির পূর্বে প্রিপজিশন আ থাকে। কি থাকে? আ থাকে। মানে হ্যাঁ একটা বাক্যে যে অবজেক্টটা থাকবে সে অবজেক্টের পূর্বে এই আ প্রিপজিশনটা থাকবে। মানে সবসময় যে আ থাকবে ব্যাপারটা এমন না। অন্যান্য প্রিপজিশন থাকতে পারে, বাট মোস্ট অফ দ্যা কেসেস কি হবে? আ থাকবে। মানে অধিকাংশ ক্ষেত্রে আই থাকে, হ্যাঁ? আচ্ছা, তাহলে এই দুটি ক্ষেত্রে অবজেক্টকে রিপ্লেস করতে ইঘেক ব্যবহৃত হয়। তার নিচে উদাহরণ আলোচনা করা হলো। বলছে কি? সাধারণত যদি কোনো প্লেস এর পূর্বে প্রিপজিশন আ, দ, সে, সুখ, অ এগুলো কিন্তু হচ্ছে প্লেস প্রিপজিশন। কোনো না কোনো জায়গার পূর্বে ব্যবহৃত হয়, হ্যাঁ? এই প্রিপজিশন গুলো ইত্যাদি থাকে, তাহলে এই প্লেসটিকে ইঘেক দ্বারা পরিবর্তন করতে হয়। তখন এর অর্থ হবে দেয়ার। ওকে, দেখেন, আমরা আসলে এটা কেন করছি? বাক্যের রিপিটিশন দূর করার জন্য, হ্যাঁ? সাপোজ ধরেন আপনি আপনার ইউনিভার্সিটি সম্পর্কে কাউকে বলছেন, হ্যাঁ? আপনার ফ্রেন্ড হয়তোবা জানতে চেয়েছে। সেক্ষেত্রে আপনি বলছেন যে, আম আমার ইউনিভার্সিটিটা খুবই ভালো। আমি হচ্ছে আমার ইউনিভার্সিটির, মনে করেন অমুক ডিপার্টমেন্টে পড়ি। আমি প্রতিদিন ইউনিভার্সিটিতে যাই। ঠিক আছে? আমি ইউনিভার্সিটিতে মানে অনেক এনজয় করি। সো এই যে ৪ টা সেন্টেন্স বললাম, ৪ টা সেন্টেন্সে একটা কথা কমন ছিল, সেটা কি? ইউনিভার্সিটি কথাটা। রাইট? সো এখন আমরা তো কথা বলার সময় এভাবে বলি না। বারবার একই কথা আমরা কি রিপিট করি না, রাইট? হুম ওটাকে, হুম হুম হ্যাঁ, তাহলে রিপিট না করে কিভাবে কি করি? আমরা হচ্ছে প্রোনাউন দিয়ে ওই নাউনটাকে কি করি? প্রোনাউন দিয়ে রিপ্লেস করে ফেলি, তাই না? রিপ্লেস করে ফেলি, যার কারণে ওই কথাটা আর রিপিটিশন আসে না। আচ্ছা, তাহলে এখন আমি মনে করেন একটা কথা বলছি, যেটা বললাম, কিন্তু এর মধ্যে বারবার ইউনিভার্সিটি শব্দটা চলে আসতেছে। সো আমরা ওটাকে রিপ্লেস করতে চাই। এখন কথা হচ্ছে ইউনিভার্সিটি এটা একটা প্লেসের মধ্যে পড়ে না? ওই যে মাত্রই দেখলেন যে ইঘেক কোথায় বসে? একটা প্লেসকে রিপ্লেস করে, তাই না? প্লেস। জি আচ্ছা, এবং এর পূর্বে একটা কি আছে? প্রিপজিশন আছে। তার মানে এটা আবার বোঝা যাচ্ছে যে এই অবজেক্টটা ইনডিরেক্ট অবজেক্ট। আমরা ইনডিরেক্ট অবজেক্ট নিয়েই কাজ করছি, রাইট? সো আমরা জি কি করব? এই ইউনিভার্সিটি একটা নাউন, তাই না? টু ইউনিভার্সিটি এটা একটা নাউন এবং ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে এই টোটাল নাউনটাকে আমরা একটা প্রোনাউন দিয়ে কি করব? রিপ্লেস করব, রাইট? তাহলে প্রোনাউনটা কয়টা আছে এখানে? ২ টা। একটা হচ্ছে ওয়াই এবং আরেকটা অ, হ্যাঁ?
আচ্ছা, তাহলে যেহেতু প্লেস হয়, প্লেস হলে কি হয়, ইঘেক দিয়ে রিপ্লেস করতে হয়, তাই না? তাহলে আমি ইংরেজিতে যদি বলতাম এই কথাটা, আমি এভাবে বলতাম যে আই গো দেয়ার, আই গো দেয়ার, তাই না? আই গো দেয়ার। ওকে, তাহলে এই জিনিসটাই ফরাসিতে আমাদেরকে ওই সিস্টেমে বলতে হবে। ফরাসিতে বললে হতো কি, জো ভে, এই যে জো ভে আ l'université, হ্যাঁ, জো ভে আ, এটা হচ্ছে প্রথম বাক্যটা, জোভে আ l'université, আ প্রিপোজিশন আছে, তাই না? দেখেন, আ কিন্তু আছে। তাহলে আই গো টু দ্য ইউনিভার্সিটি। এখন যদি আপনি এটাকে রিপ্লেস করে দেন তাহলে যেটা হবে, এটা হবে এরকম, জিভে। কি হবে? জিভে। বলেন আমার সাথে। जीवे জিভে হবে, হ্যাঁ। তাহলে জিভের অর্থ কি হয়ে গেল? আই গো দেয়ার। জিভে আই গো দেয়ার। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে রিপিট, মানে চেঞ্জ করে এইটা তৈরি করলাম, রাইট? এই যখন আমি এটা লিখেছি তখন দেখতে পাচ্ছি যে আমরা এই কথাটুকু কিন্তু কি হয়ে গেছে, কাট হয়ে গেছে, রাইট? কাট, এটা নাই এর মধ্যে। এই টোটাল কথাটাকে আমরা এই ঘেক দিয়ে বুঝাচ্ছি। এবং মনে রাখবেন যে এই যে ইনডিরেক্ট প্রোনাউনটা, এটা সবসময় সাবজেক্টের ইমিডিয়েট পরেই বসাতে হয়। সাবজেক্টের ইমিডিয়েট एक পরেই परे বসাতে হয়। ঠিক আছে? সাবজেক্টের কাছে বসাতে হয় আরকি, হ্যাঁ? আচ্ছা, তাহলে সাবজেক্ট যেহেতু এখানে ছিল, তো একটা ভাওয়াল থাকার কারণে এটা ওইটার সাথে লেগে যায়, হ্যাঁ? তাহলে জিভে, জিভে মানে I go there। আর এই দেয়ার দিয়ে কি বোঝাচ্ছে? এই ইউনিভার্সিটি, রাইট? যে আমি ইউনিভার্সিটিতে যাই। ঠিক আছে? এটা। আম আচ্ছা, আরো কি উদাহরণ আছে দেখি দাঁড়ান। আ ওকে। আচ্ছা, এটার ব্যাখ্যা দেয়া আছে এখানে। ওকে। আবার যেমন অন্যান্য প্রিপজিশন হতে পারে। এখানে দেখেন একটা উদাহরণ আছে। Elle est dans le jardin। jardin মানে কি? গার্ডেন, রাইট? গার্ডেন, বাগান। এখন এই গার্ডেন এটা একটা প্লেস না? একটা প্লেস, তাই না? হ্যাঁ। তাহলে লো jardin এটা একটা অবজেক্ট। এখানে এই বাক্যের একটাই ভার্ব আছে, সেটা হচ্ছে তাই না? ইজটা হচ্ছে ভার্ব। তার মানে দেখেন, ভার্ব এবং অবজেক্টের মাঝে একটা প্রিপজিশন আছে। সেটা কি? দ্য। ওই যে আপনাদেরকে বললাম যে মোস্ট অফ দ্যা কেসেস আই থাকবে, কিন্তু যে সকল প্রিপজিশন গুলা প্লেসের সাথে, কোনো স্থানের সাথে, মানে ইন মানে কোনো জায়গাতে, তাই না? কোনো স্থানে বুঝায়। সে দিয়ে কোনো জায়গা বোঝায়, এট সামওয়ানস প্লেস বুঝায়, হ্যাঁ? সুপ মানে অন, মানে কোনো একটা জায়গার উপরে রাখা, রাইট? এটাও ইন বুঝায় আরকি, হ্যাঁ? সো এই যে প্রিপজিশন গুলো যেগুলো প্লেসের সাথে রিলেটেড, যে সেগুলা থাকলেও কিন্তু আমাদেরকে ইঘেক দিয়ে ওটাকে রিপ্লেস করতে হবে। তাহলে বলতেছে শি ইজ ইন দ্য গার্ডেন। আমরা বলতে পারি কি তাহলে? শি ইজ দেয়ার, রাইট? শি ইজ দেয়ার। তাহলে কি देयर বলবো? এলিয়ে, এলিয়ে। কি হবে? लिए लिए এলিয়ে, রাইট? এল ই लिए এ। ইঘেককে ই উচ্চারণ হয়, হ্যাঁ? এলিয়ে মানে শি ইজ দেয়ার। ওকে? শি ইজ लिए দেয়ার। কন্ট্রাকশনটা হচ্ছে কিভাবে? সরি? কন্ট্রাকশনটা কিভাবে হচ্ছে? মানে কোনটাকে রিপ্লেস করতেছে? মানে অ্যাকচুয়ালি যদি এটা যদি না করতাম তাহলে কি থাকতো এখানে? না, এই ইঘেক দিয়ে রিপ্লেস করলাম আমরা এই যে টোটাল অংশটাকে, প্রিপজিশন থেকে শুরু করে অবজেক্ট যা ছিল সম্পূর্ণ শুধু এটা দিয়ে রিপ্লেস হয়ে গেছে। ও মানে এখানে এই যে এলিয়ে এই পুরো আগের পুরো সেন্টেন্সটাকে এটা দিয়ে হ্যাঁ, দেখাচ্ছে হ্যাঁ, এলিয়ে। হ্যাঁ, 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 জি, জি। আগের সেন্টেন্সটাকে আমরা সংক্ষেপে লিখেছি, মানে রিপ্লেস যখন করেছি তখন এইটা আসছে। এই সেন্টেন্সের এটার রিপ্লেসমেন্ট। ঠিক আছে? মানে এটার যে নাউনটা, এই নাউনটাকে আমরা দূরীভূত করে করে ফেলছি। নাউনটা আর এই বাক্যে নাই। হুম? আচ্ছা। এইটা। ঠিক আছে? তাহলে এই যে ইজ্ঞিকটা কোথায় বসাতে হবে? সাবজেক্টের ইমিডিয়েট পরে বসাতে হবে। তারপরে ভার্বটা যা ছিল তাই থাকবে। হ্যাঁ? ওকে। তারপরে বলছে যে remplacer un objet introduit par un। আচ্ছা, আমরা এখন তখন প্লেস দেখলাম, তাই না? প্লেস রিপ্লেসমেন্ট করতে হয় কিভাবে? এখন কোন একটা অবজেক্টকেও এটা প্রিপজিশন মানে চেঞ্জ করে যেটার পূর্বে থাকে। যেমন এখানে খেয়াল করেন, Je pense à mon travail মানে কি? I am thinking about my work, তাই না? আমি আমার কাজ নিয়ে চিন্তা করছি। সো এখানে মথাবাই এটা তো কোনো প্লেস না। তাই না? মাই হুম, ওয়ার্ক এটা কি কোনো প্লেস? না এটা একটা, না হ্যাঁ, এটা একটা অবজেক্ট, তাই না? সো অবজেক্টিভ অবজেক্ট এবং যার পূর্বে কি আছে? প্রিপজিশন আছে। তাহলে আমরা এখন এই টোটাল কথাটাকে ইঘেক দিয়ে রিপ্লেস করব। তাহলে কি হবে? j'y pense। কি হবে? জিপ j'y pense। এখন জিপ কিন্তু এখানে ইঘেকের মিনিং এখন কিন্তু দেয়ার না।
কারণ কি এটা তো কোনো দেয়ার কখন বোঝায়? যখন কোনো প্লেস আসে, তাই না? প্লেসের সাথে রিলেটেড এই শব্দটা। সো এখানে তো আমত হাবায় আমার কাজ তো আর কোনো জায়গা না। তাহলে এখানে ইঘেকের মিনিং কি দাঁড়াবে? ইট হবে। কি হবে? আইটি ইট। হ্যাঁ? যে আই এম থিংকিং অ্যাবাউট ইট। এই সেন্টেন্সটা কি লেখা আছে? আই এম I থিংকিং think অ্যাবাউট ইট। about it. হ্যাঁ, তাহলে ইট মানে কোনটা? আমার কাজটা। তাই না? আমার কাজটা। ঠিক আছে? তাহলে এটা মনে রাখবেন কোনো প্লেস হলে তখন ওটা ট্রান্সলেশন আমরা দেয়ার করব। ইঘেকের মিনিং দেয়ার হবে। আর যদি কাজ না হয় কোনো অবজেক্ট হয় সেক্ষেত্রে ইট হবে। It হবে। ইট হবে। জি। আরো কিছু মনে হয় আছে এখানে দেখেন এই যে il répond à la question হ্যাঁ? he answers to the question হ্যাঁ? তাহলে এখানে দেখেন la question এটা কোনো জায়গা না। তার মানে এর পূর্বে এটা একটা অবজেক্ট, এর পূর্বে একটা রয়েছে। তাহলে কি হবে? il y répond il y Répond, répond répond, he answers it ঠিক আছে? he répond। answers it সে এটি উত্তর করে। এরকম। আ এটাই হচ্ছে আপনার আ আপনি ভার্বটা ঠিক থাকবে, ভার্বটা জি, না চেঞ্জ হবে ভার্বের কিছু হবে না। জি, আমরা হবে জাস্ট না। কাজ করছি হচ্ছে নাউন নিয়ে, হ্যাঁ? শুধু অবজেক্টটা চেঞ্জ হবে। অবজেক্টটা চেঞ্জ করছি রাইট। ভার্ব কিছু হ্যাঁ, হবে না। ভার্ব চেঞ্জ হবে না। অবজেক্টটা মানে এটার পুনরাবৃত্তি দূর করার জন্য এই কাজটা করতে হয়, হ্যাঁ? এটা জি। একটা নাউন থাকবে, অলওয়েজ একটা নাউন থাকবে অবজেক্টটা। ওই নাউনটাকে আমরা জাস্ট ইঘেক দিয়ে রিপ্লেস করব, হ্যাঁ? এটাই। তাহলে এটা করার ক্ষেত্রে আমরা ২ টা ক্যাটেগরি দেখলাম, রাইট? একটা হচ্ছে প্লেস। ১ম কথা এটা Yes, কিন্তু সবচেয়ে বেশি প্লেসের সাথেই দেখবেন আপনি, হ্যাঁ? যেখানে প্লেস আছে ওটাকে এটা দিয়ে রূপান্তর করে। আরেকটা দেখলাম কি একটা কোন একটা অবজেক্ট। ওকে, পরে চলেন আরেকটা আছে সেটা হচ্ছে আচ্ছা এখানে আরো উদাহরণ আছে। আচ্ছা এখানে এটার পজিশন দেখেন নুজালো আলেকোল এই যে উই গো টু দ্য স্কুল এখানে টু আছে তাহলে এটাকে রিপ্লেস করব কি নুজি আলো কি হবে এস টার সাথে লেগে Nuzialo, নুজি আলো হ্যাঁ উই গো Nuzialo, দেয়ার উই গো দেয়ার go there. ওকে তারপর দেখেন চু ভু আলে ও পাখ ও পাখ পার্ক হচ্ছে একটা জায়গা তাই না ও পাখ হ্যাঁ, এই ওটা কেমন ছিল আ প্লাস লো ইকুয়াল হয়ে যায় ও তার মানে এখানে কিন্তু হুম, ছিল তাই না ছিল। তার মানে এটা ও হয়ে গেছে আচ্ছা। তার মানে প্রিপোজিশনটা আছে। সো এখানে দেখেন এই বাক্যে ভার্ব আছে ২ টা খেয়াল করেন। একটা হচ্ছে ভু আরেকটা হচ্ছে আলে। ভু মানে আলে, হচ্ছে ওয়ান্ট এটা একটা মডাল ভার্ব, তাই না? ওয়ান্ট টা হচ্ছে হুম, মডাল ভার্ব। সো হুম, মডাল ভার্ব প্লাস আলে। এই ক্ষেত্রে যেটা হবে আমরা যখন ওই রিপ্লেসমেন্টটা করব, মনে রাখবেন যে মডাল ভার্ব যদি বাক্যে আসে সেক্ষেত্রে এই যে ইঘেকটা হচ্ছে একটু দূরে চলে যাবে। মডাল ভার্বের পূর্বে ইঘেককে বসানো যায় না। এটাকে প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসাতে হয়। হ্যাঁ? মানে বাক্যে যে মেইন ভার্বটা থাকবে সেটার পূর্বে ওইটা বসাবো। আমরা নরমালি আপনাদের কি বলেছিলাম যে এটা জাস্ট সাবজেক্টের ইমিডিয়েট পরেই বসে, তাই না? পরে বসে, হ্যাঁ, পরে বসে। কিন্তু যদি বাক্যে কোনো মডাল ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এই ধরনের মডাল ভার্ব যদি চলে আসে প্লাস তারপরে যদি একটা প্রিন্সিপাল ভার্ব থাকে সেক্ষেত্রে ওই আ ইঘেকটা মডাল ভার্বের পরে নিয়ে যাইতে হবে, হ্যাঁ? মডাল ভার্বের আগে না। প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসবে। জি, প্রিন্সিপাল ভার্বের পূর্বে এটা জিনিসটা পড়বে। ওকে। আচ্ছা। এটা তো গেল। এখন আরেকটা আছে। এটাও আপনাদের ওর মধ্যে আছে। লেফোনো অ। তাহলে এটা ক্লিয়ার তো, তাই না? ইঘেক নিয়ে আপনারা ক্লিয়ার আশা করছি। জি, হ্যাঁ, এটা কঠিন কোনো বিষয় না। জাস্ট ১ম কথাটা মনে মানে ১ম যেটা বাক্য পেলে দেখবেন সেটা হচ্ছে বাক্যের অবজেক্টটা ইনডিরেক্ট কিনা। তাই না? ইনডিরেক্ট কিনা। মানে প্রিপোজিশন আছে কিনা। সেকেন্ড স্টেপে যেটা দেখবেন যে প্রিপোজিশন থাকলে সেটা কোন প্রিপোজিশন? এটা কি আছে কিনা, হ্যাঁ? ছাড়াও কিছু জায়গায় হয় যদি না থাকে অন্য প্রিপোজিশন থাকে সেক্ষেত্রে দেখবেন যে ওই প্রিপোজিশনটা কোন প্লেস কে নির্দেশ করতেছে কিনা বা আমার যে অবজেক্টটা রয়েছে এইটা কি আসলে কোন জায়গাকে মিন করে কিনা বা কোন জায়গা রিলেটেড শব্দ কিনা, হ্যাঁ? সেক্ষেত্রে এই কয়েকটা কথা মনে রাখলে আপনারা ওগুলা করতে পারেন। আচ্ছা দেন সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে বলছে remplacer un quantité আচ্ছা। আহ টা বসে কোথায়? টা বসে আপনার আ এটাও কিন্তু টাও কিন্তু আ ইনডিরেক্ট প্রোনাউন রাইট? প্রোনোয়াদিকে এটাও ইনডিরেক্ট তার মানে অবশ্যই বুঝতে পারছেন যে কি থাকবে? ওই বাক্যে যে অবজেক্টটা থাকবে সে অবজেক্টের পূর্বে অবশ্যই কি? কোন না কোন প্রিপোজিশন থাকবে রাইট? প্রিপোজিশন থাকবে। সো এই ক্ষেত্রে মোস্ট অফ দ্যা কেসেস আপনি যেটা দেখবেন
বাক্যে যে অবজেক্ট, এই অবজেক্টের পূর্বে কি থাকবে? দো থাকবে, অথবা এখানে দেখেন দো অথবা দে। দু, দোলা, দো প্লাস এলাস্ট্রো প্যান্তে, মানে দো জিনিসটা থাকবে, তাই না? দো যুক্ত এইগুলো থাকবে। যদি থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে দিয়ে রিপ্লেস করব, তখন আর এই ওয়াই দিয়ে হবে না। হ্যাঁ, তাহলে দেখেন এখানে বলছে কি, je mange du pain, je mange du pain, হ্যাঁ, মানে কি I eat some bread, I eat some bread, হ্যাঁ। তাহলে এখানে ডু আছে, পা হচ্ছে ব্রেড নাউন, রাইট? এর পূর্বে একটা প্রিপোজিশন আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা ইনডিরেক্ট অবজেক্ট, এবং এর পূর্বে কি আছে? ডু আছে, হ্যাঁ, ডু। তাহলে এটাকে আমরা কি চেঞ্জ করব? দিয়ে। টাও ওই যে পূর্বের মতোই সাবজেক্টের কাছাকাছি বসবে, হ্যাঁ। তাহলে জমজ কি হবে? জমজ, এটার অর্থ কি হলো? যমজ। হুম, এটার অর্থ হলো যমজ। যে আই ই এ টি, আই ইট ইট, এরকম হলো, হ্যাঁ, মানে আমি ইহা হুম, খাই, এরকম হয়েছে আই এট I ইট, eat it. আই I ইট ইট। eat it. তাহলে ওকে, চলো আরো উদাহরণ আছে। ওকে, উদাহরণটা দেখতে পাচ্ছেন এখানে। কি বলছে? এলাত হওয়া, আচ্ছা এলাত হওয়া পম, আচ্ছা, মানে শি হ্যাজ কতগুলো আছে? থোয়া, রাইট? মানে Wow. কোয়ান্টিটি Three. বুঝাই তো, এটা দিয়ে আবার Hmm. কোয়ান্টিটি বুঝাই দিয়ে। সো শি হ্যাজ 3 অ্যাপলস। Three apple. হ্যাঁ, Yes, তো three apple. আমরা অ্যাপলস কথাটাকে আমরা রিপ্লেস করতে চাচ্ছি, তাহলে কি বলবো? এল অনাথোয়া, এল অনাথোয়া, শুধু Onatwa. শুধু El পমটা নাই। onatwa. তার মানে এটা ট্রান্সলেশন করলে কি হবে? She has 3 of them লেখা Three আছে। of them. She has 3 of them, Them. মানে এই them দিয়ে কাকে বোঝাচ্ছে? ওই অ্যাপেলকে বোঝাচ্ছে, তাই না? অ্যাপেল হ্যাঁ। হচ্ছে, মানে তার সেগুলো ৩ টা রয়েছে। সেগুলো ৩ টা রয়েছে, হ্যাঁ? সো কোয়ান্টিটি বোঝাতে এরকম বোঝাচ্ছে। ওকে। দেন এখানে দেখেন il parle de son voyage, il parle de son voyage, হ্যাঁ, মানে he is talking about his ট্রিপ বা ট্রাভেল, হ্যাঁ। তার মানে সব ভয়াস অবজেক্ট, ওর পূর্বে দো আছে, তার মানে আমরা এটা টোটালটা রিপ্লেস করব দিয়ে। তাহলে কি হবে? ইল পাগল, ইল পাগল, মানে Trouble. হি টকস অ্যাবাউট ইট, অথবা হি ইজ টকিং অ্যাবাউট ইট, ঠিক আছে? তাহলে টা এখানে চলে আসলো। আচ্ছা, আগেরটা ওই যে ইল অয় ক্রস, এটা তো ভার্ব লাগবে না, না এটা কোনো ভার্ব নাই? কোথায় কোথায়? এটা হ্যাঁ, আগেরটা এই যে ইলে ত্র পমস, তোয়া পমস। কেন? এই যে ইলেট ভার্ব, এই যে ভার্ব ছাড়া কি বাক্য হ্যাঁ। হয়? ভার্ব ছাড়া তো কোনো বাক্যই হবে না। এই যে টা কোথা থেকে আসে? আবহাওয়াক ভার্ব থেকে আসছে না? আবহাওয়াক ও হচ্ছে হ্যাভ হ্যাঁ। ভার্ব, শি হ্যাঁ। হ্যাজ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। ভার্বটা আছে পরে, দেখেন। আচ্ছা, হ্যাঁ। ইল অয় ত্র। হ্যাঁ, তারপর দেখেন এই যে যে besoin de sucre, যে besoin de sucre মানে আই নিড সুগার, হ্যাঁ, সুখ মানে সুগার। সুখের পূর্বে দেখেন দো আছে, তার মানে আমরা লো। এটাকে চেঞ্জ করে ফেলবো, তাহলে কি বলবো? জনে besoin, কি হবে? জন, এই যে এ বোঝোয়াটা একটু পরে চলে গেছে, তাই না? এ বোঝোয়াটা হ্যাঁ। পরে চলে গেছে, কারণ কি ওটা তো সাবজেক্টের কাছাকাছি চলে আসবে, রাইট? এই জন্য এরকম দেখা যাচ্ছে। জনে বোঝোয়া মানে কি হবে? আই নিড ইট, আই নিড ইট, ঠিক আছে? নিড ইট। সো এইভাবে মূলত আপনার জিনিসটা কাজ করে। আবার এখানে দেখেন ইল হোভিয়েন দো লা প্লাজ ফ্রম দ্য বিচ, হি ইজ দে আর রিটার্নিং ফ্রম দ্য বিচ, এখানে কি আছে? দেখেন এই বিচটা যদিও হচ্ছে একটা জায়গা, কিন্তু এর পূর্বে প্রিপোজিশন আছে কি? দো, তাই না? দো। তাহলেও কিন্তু আমাদের দিয়ে রিপ্লেস করতে হবে, তাহলে কি হবে? ইল জন হোভিয়েন, ইল জন হোভিয়েন, হবিয়েন। হ্যাঁ, তার মানে ইল দে আর লো। রিটার্নিং ফ্রম দেয়ার, ঠিক আছে? কারণ এখানে দো যদি না থাকতো, থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ইঘেক দিয়ে রিপ্লেস করতে হতো, রাইট? সো খেয়াল রাখবেন যে জাস্ট কথা ২ টা। সেটা হচ্ছে ইগেক রিপ্লেস হয় প্রিপোজিশন থাকার জন্য, এবং রিপ্লেস করে দো প্রিপোজিশন থাকার জন্য, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখলেই হবে। ক্লিয়ার? তো এটা মূলত আপনাদের ওই বইয়ের মধ্যে গ্রামার এটাই ছিল। ওকে, চলেন এখানে দেখি কিছু কি আছে। এটা কোথায় লেখা আছে? আচ্ছা, এটা কি গ্রামারটা এখানে ছিল না?
হ্যাঁ, এই যে এই টেক্সটটার মধ্যে খুব কয়েকটা মনে হয় লেখা আছে। ওকে। আর এখানে কি অবস্থা? Una explicación de voyage hace con মেইজন লোকাল আলাপি না এর মধ্যে এগুলা কিছু লেখা নেই জাস্ট একটা ইয়ে লেখা আছে আর কি। আচ্ছা আমরা এইটুকু পড়ে এইটুকু না ওকে হ্যাঁ এটা পড়লেই হবে। ওকে জি মোশাররফ আপনি এটা পড়েন পড়েন আর ট্রান্সলেশন করেন। lo 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 Burkina lo Burkina Faso se trouve au milieu de l'Afrique de l'Ouest. দলুয়েস্ট হ্যাঁ Euh, se fait et entre de mal à nos et লুয়েস্ট à l'ouest et à l'ouest de Niger নিজে aller নিজে de নাইজেরিয়া Niger হ্যাঁ নিজে de Niger aller আলেফ de আলে না আলেফ aller de Benin à sud-est du Togo et de Ghana à sud et de la côte de দিভোয়া l'Obiect কোত দিভোয়া ভুয়া। ওটা আই ছিল হ্যাঁ কোত d'Ivoire. দিভোয়া ওই যে আইভরি কোস্ট বলি না আমরা আইভরি Ivory কোস্ট Coast. হ্যাঁ হ্যাঁ ওইটাকেই d'Ivoire কোত à দিভোয়া sud coast. Lo Burkina Faso est un pays তারপরে সুখনো হয় surprenant on y trouve pat- patrimoine হুম culturel très riche হুম et হুম। ভাগিয়ে হ্যাঁ এ ভাগিয়ে varié. On y a découvert des আচ্ছা আপনি কি এটা খুঁজে পাচ্ছেন এগুলো এই যে ইগেকের ব্যবহারটা দেখেন এই যে একটা এখানে আছে yeah. এই যে এখানে একটা আছে আচ্ছা পড়েন আমি পরে বুঝাই দিই So yeah, tradition ট্রাডিশন tradition liée là dans à la musique হুম fêter à un artiste de, de de qualité. Il n'y a pas française et les Burkina sont, euh, sont accueillis à l'élection et sympathiques. ওকে কি বললো টেক্সটটা বলছে যে মানে একটা লোকেশন বোঝাচ্ছে হ্যাঁ বুরকিনা ফাসো বলতেছিল বুরকিনা ফাসো সথুব সথুব মানে ইজ লোকেটেড ওকে দ্য বুরকিনা ফাসো ইজ লোকেটেড ও মিলিউ দো লাফ্রিক এট দ্য মিডল অফ দ্য আফ্রিকা দ্য লুয়েস্ট হ্যাঁ ওয়েস্ট আফ্রিকার ওইদিকে আর কি দিস কান্ট্রি ইজ entouré সো পেই এ entouré মানে দিস কান্ট্রি ইজ কি বলবো এনসার্কেলড বাই হ্যাঁ মানে ঘেরাও মানে কোন কোন দেশ এর পাশে পাশে আছে তো মালি হ্যাঁ মালি ও নখ মানে এই দেশের নর্থ উত্তরের দিকে কোন কান্ট্রির অবস্থান মালি এ আর ওয়েস্ট এবং অ্যান্ড দ্য ওয়েস্ট হ্যাঁ তার মানে নর্থ এবং ওয়েস্ট রাইট উত্তর এবং পশ্চিম রাইট উত্তর পশ্চিমে মালি আছে তো নিজের আর লেস্ট নাইজেরিয়া আছে কোথায় ইস্টে উত্তর মানে পূর্বে হচ্ছে নাইজেরিয়া সরি নিজের মানে আচ্ছা নাইজার মেবি তো বেনিন ও সুদেস্ত বেনিন কোন দিকে সাউথ ইস্টে রাইট সাউথ ইস্টে এই দু তোগো এ দু ঘানা ও সুদ আচ্ছা বলতে তাহলে টোগো এবং ঘানা কোন দিকে সাউথে South. অ্যান্ড দোলাকোত দিভোয়াক ও সুদ ওয়েস্ট এবং আইভরি কোস্ট হচ্ছে সাউথ ওয়েস্টে হ্যাঁ দক্ষিণ পশ্চিমে আর কি
তাহলে আমরা লোকেশন এইভাবে বলে, হ্যাঁ? লোকেশন বলার সময় এভাবে বলতে হয়। বুর্কিনা ফাসো est un pays বলতে দা বুর্কিনা ফাসো হলো একটা কান্ট্রি surprenant মানে এটা সারপ্রাইজিং বা অ্যামেজিং কান্ট্রি, হ্যাঁ? বলছে আচ্ছা, তাহলে এখানে কি বলছে? অনিথু, অনি খুব অনিথু আচ্ছা এই দিয়ে কি বোঝাচ্ছে? উই ফাইন্ড দেয়ার, তাই না? হুম, ওয়াই দিয়ে উই ফাইন্ড দেয়ার মানে কোথায়? এই বুর্কিনা ফাসোকে বোঝাচ্ছে, রাইট? ওই বুর্কিনা কান্ট্রিকে ফাসো বোঝাচ্ছে, ছিল। রাইট? জি, অনিথু patrimoine culturel পাখিমোয়া, très riche, হ্যাঁ? বলতেছে patrimoine মানে হচ্ছে হেরিটেজ, ওকে? patrimoine মানে হেরিটেজ। হেরিটেজ, বলতেছে we find there a cultural heritage, ওকে? patrimoine culturel মানে কালচারাল হেরিটেজ très riche মানে ভেরি রিচ। মানে একটা কালচারাল হেরিটেজটা খুবই রিচ, হ্যাঁ? and varié এবং ভ্যারিড, বিভিন্ন ধরনের ভ্যারিড। অনেক Right. বেকুব, হ্যাঁ, এখানে এই ওয়াই দিয়ে কি বোঝাচ্ছে? ওই বুর্কিনা ফাসো বোঝাচ্ছে, রাইট? যে উই ডিসকভার দেয়ার the tradition liée à la danse, the traditions that connected, lié মানে হচ্ছে connected to the dance, à la music ও fête, হ্যাঁ? এবং festivals et à artisanat de qualité, হ্যাঁ? মানে আর্টিস্টিক কোয়ালিটি, হ্যাঁ? সো এই সকল হচ্ছে তাদের মানে আপনি যদি তাদের কালচারের মধ্যে দেখেন কালচারটা, তাহলে এইগুলো আমরা খুঁজে পাবো ওখানে, হ্যাঁ? আবার বলছে "On y parle français et les burkinabé" আচ্ছা, "We speak there" মানে কোথায়? ওই বুর্কিনা ফাসোতে, তাই না? ওয়াই দিয়ে সব জায়গায় এখানে বুর্কিনা ফাসো বলেছে। তার মানে দেখেন, আমার যদি এই সিস্টেমটা না থাকতো, আমাদেরকে বাকি ৩ টা সেন্টেন্সেও কি করতে হতো এই জায়গাতে? Repeat করা বারবার লাগবে। বুর্কিনা ফাসো কথাটা বলতে হতো, তাই না? বলতে হতো। সো এটা করার কারণে ওইটা আমাকে আর বারবার বলতে হচ্ছে না। বলছে যে "We speak there ফ্রেঞ্চ অ্যান্ড বুর্কিনাবে" মানে তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ, বুর্কিনাবে নাম, নিজেদের লোকাল ল্যাঙ্গুয়েজ। "sont accueillants আর ওয়েলকামিং et sympathiques" হ্যাঁ? ও সরি, না এখানে বলছে যে উই স্পিক দেয়ার ফ্রেঞ্চ অ্যান্ড লে বুর্কিনাবে বলতে ওই বুর্কিনা ফাসোর জনগণকে বোঝাচ্ছে। এটা আমি কিভাবে বুঝলাম? এই যে পরে দেখে বুঝলাম, হ্যাঁ? পরে দেখে বুঝলাম যে এটা আসলে ল্যাঙ্গুয়েজ না। এখানে লেখা আছে। বলতেছে দ্য বুর্কিনাবে আর ওয়েলকামিং অ্যান্ড সাম্পাথিক মানে দ্য বুর্কিনা ফাসোর জনগণ কি খুবই সমাদর করে মানুষদেরকে, ওয়েলকামি এবং সিম্প্যাথি দেখায়। মানে অন্যান্য দেশের মানুষ যদি সেখানে যায়, সেক্ষেত্রে তারা তাদেরকে সাদরে গ্রহণ করে, হ্যাঁ? এইটা বুঝাচ্ছে। ওকে, আর ল্যাঙ্গুয়েজ হলে তো এখানে হচ্ছে লো থাকতো, রাইট? সিঙ্গুলার থাকতো। এখানে দেখেন লে আছে। তার মানে তাদের জনগণকে বুর্কিনাবে বোঝাচ্ছে। যেমন আমরা বলি বাংলাদেশী, তাই না? বাংলাদেশী জনগণকে বুঝায় তখন। ওকে। সো আমরা কিন্তু এখানে এই জিনিসটা দেখে নিলাম, হ্যাঁ? আচ্ছা, আমাদেরকে দেখো কৌতুক পেই থাবায়। আচ্ছা, এটা হচ্ছে কত নম্বর? ডকুমেন্ট ২ তে ছিল। ডকুমেন্ট ২ রিলেটেড কিছু কাজ আমাদেরকে কি আছে দেখি। ভুলেবেলে পার্টিকুলারিতে বুর্কিনা ফাসো এক্সাম্পল এই যে অনিথুবা কারিতা, হ্যাঁ, এই গ্রামারটা এখানে রিলেটেড ছিল। ফোকাস লং সুক লিউ, আচ্ছা লিউর কথা বলছো। তেমন কিছুই দেখতে পাচ্ছি না। écoute l'émission আচ্ছা, আমরা চলেন এই অডিও নিয়ে ভালো করে কাজটা করি। prenons ensemble. ওকে। আচ্ছা, বলতেছে écoutez l'émission, est-ce que la journaliste interroge les voyageurs avant ou après leur voyage? আচ্ছা, আপনারা এখন একটা লিসনিং শুনবেন। লিসনিংটাতে জার্নালিস্ট আন্তেঘোষে মানে কি করা? ইন্টারোগেট করা, তাই না? প্রশ্ন করা, রাইট? তার মানে জার্নালিস্ট প্রশ্ন করতেছে কিছু ট্রাভেলারদেরকে, হ্যাঁ? এটা কি avant, before ou après or after long voyage? তারা কি তাদের ট্রাভেলের পূর্বে না তাদের ট্রাভেলের করে আসছে তারপরে প্রশ্ন করছে, হ্যাঁ? আচ্ছা, আপনারা আপ আপ আনটিল টুডে আপনারা কয়টা টেন্স শিখেছেন? প্রেজেন্ট শিখেছেন, পাস্ট শিখেছেন, ফিউচার শিখছেন, তাই না? জি। ৩ টা শিখেছেন। আর সাপ্লিমেন্টারি ২ টা টেন্স ছিল, সেটা হচ্ছে ফুতুক ফস এবং ফুতুক মানে পাসে ঘেঁসন, রাইট? পাশে, ফুতুক ফস এবং পাসে ঘেঁসন, রাইট? পাসে ঘেঁসে। তার মানে মানে প্রিন্সিপাল টেন্স হচ্ছে ৩ টা। হুম? আম প্রিন্সিপাল টেন্স ৩ টা। আমপাখফে তো এখনো মনে হয় শেখা হয়নি, তাই না? না, আমপাখফে। আচ্ছা, ওটা এখনো আসে নাই। আসবে হয়তো ওই আরেকটু নিচের দিকে।
ওকে। সো আমি অডিওটা প্লে করছি। চলেন আমরা সবাই মিলে শুনি। আপনারা শুনেন আগে, দেন এটা আমি বলে দিই, এটা হচ্ছে আভা মানে বিফোর, আপখে মানে পরে, রাইট? তার মানে বোঝা যাচ্ছে এখানে দুইটা টেন্সের কথা বলবে, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার টেন্স, রাইট? পরে হলে কি ফিউচার টেন্স হবে না, যেটা এখন আমি করিনি, রাইট? ট্রাভেলটা। আর পূর্বে হলে এটা করা হয়ে গেছে, হ্যাঁ? তো আপনার এটা দেখে বুঝে ফেলতে পারেন। ওকে, 115 নম্বর অডিওটা প্লে করতে হবে। শুনুন। Activités 8 et 9. Bienvenue dans notre émission Aller-retour. Mes invités aujourd'hui sont Addison et Adolfo. Addison, Adolfo, bonjour. 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 Addison, vous êtes américaine. Vous avez choisi un voyage pas comme les autres dans un pays francophone. Votre témoignage, s'il vous plaît. Oui, je suis partie au Bénin en mission. Je suis allée à Ouida, au sud, à Abomey, au centre, et à Natitingou, au nord. J'ai donné des cours d'informatique à des enfants. J'ai toujours rêvé d'aller au Bénin, mais pas seulement pour faire du tourisme. J'y suis donc allée pour pratiquer mon français. Et j'ai rencontré la population locale. J'ai vécu avec elle. Se rendre utile, être en mission, c'est formidable. Adolfo, vous êtes espagnol. Votre destination, c'est le Burkina Faso. Quelle formule de voyage avez-vous choisie? Moi, je ne suis pas encore parti. Je vais partir l'été prochain. J'irai d'abord à Tanlili, au nord de Ouagadougou, la capitale. Ensuite, je visiterai les villes de l'est du pays, puis celles du sud. Et pour terminer, Nazinga, située au nord-ouest. Mon voyage, c'est culture et nature en immersion. Le Burkina Faso, c'est un pays formidable. On y rencontre, paraît-il, des gens adorables et on y trouve une nature magnifique. C'est le pays de la danse aussi. J'ai toujours voulu aller au Burkina Faso et mon rêve va enfin se réaliser. Avec la langue française, on peut voyager en Afrique. Je suis heureux de parler français. ওকে, এখন আমাকে বলেন যে এটা কোনটা কোন সিচুয়েশনের সাথে যাচ্ছে। বিরাট কনভারসেশন, সরি। বিরাট কনভারসেশন, বড় একটা। বিশাল, জি। আপনারা কি টেন্সটা ধরতে পেরেছেন? চলেন আমরা Aller-retour. Mes invités aujourd'hui sont Addison et bienvenue dans notre émission আপনারা রিপিট করেন। বিয়াবিনি দোনো Bienvenue. ভিসো দ্য নর্থ এমিসিও। মিসিও। এমিসিও মানে প্রোগ্রাম, হ্যাঁ? বলতেছে ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম, তাই বলতেছে। বিয়াভেনু দো নর্থ, নর্থ মানে আওয়ার, এমিসিও প্রোগ্রাম, হ্যাঁ? আওয়ার প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। Aller-retour. আলে হতু, আলে হতু। আলে হতু, আলে মানে গো আর হতুক মানে রিটার্ন, হ্যাঁ? আলে হতু। Mes invités aujourd'hui কি বললো? নেজাবিতে ও যদি হ্যাঁ, মেজাভিতে, আভিতে মানে ইনভাইটিস মানে গেস্ট, আভিতে মানে গেস্ট, হ্যাঁ? মেজাভিতে ওজুদি মানে মাই গেস্ট টুডে, মানে আজকে আমাদের গেস্ট কারা? sont Addison স মানে আর, এসওএনটি, হ্যাঁ? স বিভার্বের কনজুগেশন স, একাধিক যেহেতু স আদিসন এবং et Adolfo. এ
আদলফো, আদলফো। হ্যাঁ, তার মানে আজকে দুইজন গেস্ট আছে, তারা হচ্ছে আদিসন এবং আদলফো। Addison, Adolfo, bonjour. 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 Addison, vous êtes américaine. কি বললো? আজাদ বুজুক আমেরিকান। না না না, ভুজেত আমেরিকান, ইউ Vous আর আমেরিকান, ওকে, আমেরিকান। ভুজেত আমেরিকান। আমেরিকান। Vous avez choisi un voyage. কি বললো? বুজাদ বুজিয়ান। ভুজাবে আবার- সোয়াজি আ ভয়াজ, কি বললো? ভুজাবে বুঝাবে সোয়াজি আ voyage, ভয়াজ, হ্যাঁ, voyage। মানে ইউ চুজড ভুজাবে সোয়াজি, এটা দেখেন পাসে কম্পোজিটে লেখা আছে। পাসে হ্যাঁ। কম্পোজের নিয়ম কি? সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্বের কনজুগেশন প্লাস প্রিন্সিপাল ভার্বের Okay, পাস্ট here are some পার্টিসিপল। videos that are Passport, currently হ্যাঁ। playing. হ্যাঁ, তাহলে ভুজাবে সোয়াজি, ভুজাবে সোয়াজি, ইউ চুজড, হ্যাঁ, ইউ Yes, চুজড। yes. আচ্ছা, কি চুজ করেছিলাম ভুলে গেলাম। Bonjour. Addison, vous êtes américaine. Vous avez choisi un voyage. ভুজাবে সোয়াজি আ ভয়াজ, রাইট? ইউ চুজড আ ভয়াজ, ওকে, বাট Pas comme les autres, পা কম লেজ মানে পা মানে নট, কম মানে এজ, লেজুত মানে আদার, ওথ মানে আদার, তাই নট লাইক আদার, নট লাইক আদার। dans un pays francophone. Dans un pays Francophone. francophone, হ্যাঁ, in a French speaking country, right? Pays francophone, pays মানে country. Votre témoignage, s'il vous plaît. Votre témoignage, témoignage. Votre témoignage, s'il vous plaît. Your witness, please. মানে ওখানে আপনি কি কি দেখেছিলেন ওইগুলো আপনার ব্যাখ্যা করতে বলছি। Oui, je suis partie কি বললো? au Bénin. Oui, je suis, Je উচ্চারণ suis- করেন, রিপিট করেন। Je suis parti, Je suis parti au Bénin, হ্যাঁ, বলতেছে আই 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 ওয়েন্ট টু বেনা। ওয়েন্ট টু কিভাবে হইলো, ওই যে আপনাদের কি মনে আছে ওই যে কি বলে দুই ক্যাটাগরির ভার্ব, একটা হচ্ছে প্রোনোমিনাল এবং আরেকটা মুভমেন্ট ভার্ব। এটাকে যদি আমরা পাস্ট ইনডেফিনিট করতে চাই তখন বি ভার্বের সাথে করতে হয়, তাই না? মনে কি আছে? এই দেখেন পাস্তিক মানে কি লিভ, তাই না? লিভ করা, তার মানে এটা একটা কি ইয়ে ভার্ব, মুভমেন্ট ভার্ব, রাইট? মুভমেন্ট ভার্ব, যার কারণে উনি বলছে কি জো সুই, কি বলছে? জো সুই সুই। পাখতি, এই লাস্টের আরটা নাই, হ্যাঁ, জো সুই পাখতি মানে আই ওয়েন্ট টু, ওকে, আই ওয়েন্ট টু, ঠিক আছে? সো ও বেনিনে গিয়েছিল, ও বেনা, হ্যাঁ, আই ওয়েন্ট টু বেনা। En mission. ও মিসিও, কোন একটা মিশনে গিয়েছিল, হ্যাঁ, জো সুই পাখতি ও বেনা ও মিসিও, ইন দ্য মিশন। Je suis allée à Ouida, Je suis allé মানে I went to, je suis allé, allé মানে go, মুভমেন্ট ভার্ব, যার কারণে বিভার্বের সাথে হচ্ছে। উইদাতে গিয়েছে, au sud, ও à Abomey, au centre, ও সন্ট। উইদা হচ্ছে আবোমে। সাউথে এবং আবোমে হচ্ছে সন্ট মানে সেন্ট্রালে, হ্যাঁ, কান্ট্রির কেন্দ্রে। et à Natitingou, au nord. এ আর নাতিতাঙ্গু ও নর্থ, এবং নাতিতাঙ্গু এটা কোন দিক, কোথায়? এটা প্লেসের নাম বলতেছে বা সিটির নাম, নর্থে। J'ai donné des cours d'informatique কি বলছে? J'ai donné des cours d'informatique. I gave the মানে আফগমাতিক মানে কম্পিউটার ইঞ্জিনিয়ার্স মানে ইঞ্জিনিয়ারিং ক্লাস কোর্স, হ্যাঁ, কোর্স সে করাইছে à des enfants. আদেশ মানে টু দা চিলড্রেন, হ্যাঁ, বাচ্চাদেরকে সে কম্পিউটার রিলেটেড কিছু কোর্স করিয়েছে। J'ai toujours rêvé d'aller au Bénin. যে তুজু ভেবে দালে ও বেনা মানে আই অলওয়েজ ড্রিমড, মানে বাংলাতে বললে আমি সব সময় বেনিনে যাওয়ার স্বপ্ন দেখতাম, তাই বলতেছে, হ্যাঁ, যে তুজু ভেবে দালে ও বেনা, আই অলওয়েজ ড্রিম টু গো টু বেনিন, Mais pas seulement pour faire du tourisme. মে পা সলমো ফের দু টুরিজম, মে মানে বাট, সলমো মানে অনলি, বাট ও মে পা সলমো বলছে, হ্যাঁ, মানে বাট নট অনলি, পা মানে নট, সলমো মানে অনলি, বাট নট অনলি ফর দ্য ট্যুরিজম, ওকে, পুকলে ট্যুরিজম, ঠিক আছে, ওকে, শুধু ট্যুরিজম। J'y suis donc allée pour জি সুই, এখানে কি বলছে? এখানে কথাটা এরকম বললো যে ওয়াই এর ব্যবহার করলে, জি বললো না, জি সুই, জি সুই, জি সুই আলে, হ্যাঁ, তার মানে আই ওয়েন্ট দেয়ার। এখন আর ওই বেনিন এটাকে
কাকে মিন করতেছে? ওই বেনিনকে, তাই না? বেনিনকে, কান্ট্রিকে, জি। রাইট? হ্যাঁ। I went there. উনি আর বারবার বেনিন বলছে না। j'y suis allé বলছে, হ্যাঁ? Pour pratiquer mon français. Pour pratiquer mon français. To Français. practice my French. তাহলে বলতেছে যে I went there to practice my French. Et j'ai rencontré la population locale. Et j'ai rencontré à population locale. হ্যাঁ, মানে I met. rencontre মানে কি করা? সাক্ষাৎ করা, হ্যাঁ? লোকাল পপুলেশনের সাথে সে কি করেছে? দেখা করেছে, রাইট? বা তাদের সাথে সাক্ষাৎ হয়েছে। J'ai vécu avec elle. J'ai vécu avec elle. হ্যাঁ, I lived with them. হ্যাঁ, সে তাদের সাথে ছিল আরকি, থেকেছে। Se rendre utile. Être en mission. হ্যাঁ, se rendre utile মানে এটা খুবই একটা ইউজফুল ছিল এবং এর মিশন C'est formidable. c'est formidable. It's wonderful. হ্যাঁ, it's wonderful. Adolfo, vous, আচ্ছা, তাহলে একজনের কথা হয়ে গেল, রাইট? তার হুম। মানে উনি কিন্তু যা বললো সব পাস্ট টেন্সে বললো না? পাস্ট টেন্সে বললো, তাই না? তার মানে জি। উনার ট্রাভেলটা অলরেডি কি? কমপ্লিট। কমপ্লিট। হ্যাঁ, তার মানে জার্নালিস্ট প্রশ্ন করছে উনার কি? মানে আফটার Travel. দ্য ট্রাভেল, তাই না? আফটার দ্য ট্রাভেল তার তো হয়ে গেছে। এখন এর শুনি vous êtes espagnol. আরেকজন আছে আদালফো, উনি কি? vous êtes espagnol, right? You are Spanish. স্পানিয়। Votre destination, c'est le Burkina Faso. Votre destination c'est le Burkina Faso. বলতেছে your destination it's the Burkina Faso. Quelle formule de voyage avez-vous choisi? ঠিক আছে? Quelle formule de voyage voyage. avez-vous choisi? হ্যাঁ, which ফর্মুলা বা which systems, হ্যাঁ, অথবা ফর্মুল মানে আবার প্যাকেজও বোঝায়, ঠিক আছে? প্যাকেজ। তো এখানে প্যাকেজ মিন করতে পারে যে which package of travel you choosed, মানে আপনি কি ধরনের প্যাকেজ চুজ করেছিলেন? Moi, je ne suis pas encore parti. কি বললো? moi শিকাজুপে je ne suis pas encore parti মানে I don't go is- I don't go there. কি বলবো? মানে আমি এখনো সেখানে যাইনি, তাই বলছে। আমি এখনো সেখানে যাইনি, হ্যাঁ? I don't go there yet. Je vais partir l'été prochain. Je vais partir l'été prochain. Je vais partir l'été prochain. মানে এটা ফুতুক ফ্রাঁসে ইউজ করলে দেখেন। Je vais partir. I will অথবা I am going to go there the l'été prochain মানে next summer, right? prochain মানে next, l'été মানে summer. next summer মানে আগামী সামারে আমি যাব। তার মানে তিনি এখনো যাননি, হ্যাঁ? J'irai d'abord à Tanlili, কি বললে? J'irai d'abord à J'irai Tanlili. J'irai মানে I will go d'abord first of all ওই Tanlili নাকি একটা জায়গার নাম বলছে যে ওইখানে আমি আগে যাব। au nord de Ouagadougou, la capitale. Au nord de Ouagadougou, la capitale, to the north of the Ouagadougou, হ্যাঁ, the capital Ouagadougou নর্থের দিকে আর কি। Ensuite, je visiterai les villes de l'est du pays. Ensuite মানে then, হ্যাঁ, je visiterai, I will visit, okay? I will visit the কি বললো? Et les villes de l'est du pays. Les villes de l'est du pays মানে the cities, la ville মানে cities, l'est du pays মানে কি? east of the country, right? এই বুরকিনা ফাসোর পশ্চিমে যে সকল সিটিগুলো রয়েছে সেগুলোতে সে ভিজিট করবে। Puis celle du sud. Puis celle du sud, then that of south, হ্যাঁ, মানে পূর্বে হয়ে গেলে দেন তিনি সাউথে যাবে, সাউথের সিটিগুলোতে যেতে হবে। Et pour terminer, Pour terminer and for finishing, Nazinga, Nazinga situé au nord-ouest. situé au nord-ouest, হ্যাঁ, মানে নর্থ ওয়েস্টে, উত্তর পশ্চিমে অবস্থিত এই নাজিঙ্গা। এই নাজিঙ্গা শহরে ভিজিট করার মাধ্যমে সে তার ট্রাভেলটা শেষ করবে, তাই বলছে। Mon voyage, c'est culture et nature. Mon voyage, c'est culture et nature. মানে my travel is cultural and natural, হ্যাঁ, মানে তিনি কালচার রিলেটেড এবং নেচার দেখতে যাবেন আর কি। En immersion. En immersion, in the immersion. Immersion মানে ওর মধ্যে ঢুকে যাও, immersion. Le Burkina Faso, c'est un pays formidable.
Le Burkina Faso, c'est un pays formidable. The Burkina Faso is a country, a wonderful country. হ্যাঁ? On y rencontre, paraît-il, des gens adorables কি বললো? অনি হকুন্ট, হ্যাঁ? ওই যে এটা বললো। অন ই, এই যে ওয়াইটা ব্যবহার করলে, হ্যাঁ? অনি হকুন্ট। ওয়াই দিয়ে কি বোঝাচ্ছে? ওই বুরকিনা ফাসো বোঝাচ্ছে। উই মিট দেয়ার, হ্যাঁ? les gens formidables, মানে ওয়ান্ডারফুল পিপল। এদের সাথে et on y trouve une এবং অনি আবার বলতেছে, দেখেন অনি, হ্যাঁ? অনি মানে উই দেয়ার, হ্যাঁ? অনি খুব, উই ফাইন্ড দেয়ার nature magnifique. nature magnifique, হ্যাঁ? Magnificent nature. C'est le pays de la danse C'est le pays de la danse. It is the country of dance also. aussi. J'ai toujours voulu aller au Burkina Faso J'ai toujours voulu aller au Burkina Faso. I always wanted to go to Burkina Faso, hein? et mon rêve va enfin se réaliser. Et mon rêve va enfin se réaliser. মানে my dream, finally my dream is going to be true. ঠিক আছে? আমার স্বপ্ন, সর্বশেষ আমার স্বপ্ন কি হতে যাচ্ছে? সত্য সত্যি। হতে যাচ্ছে। সত্য হতে যাচ্ছে। তাই না? হ্যাঁ, ওইটাই বলছে। ওকে। হ্যাঁ। সো এখন আমরা বিষয়টা বুঝতে পারলাম, রাইট? কি বলতেছে। সো এখানে বেসিক্যালি ওইটা দেয়া হয়েছে যে ইঘেকের যে ব্যবহারটা, এইটার জন্য আরকি এই অডিওটা এখানে রিপ্লেস করা করা হয়েছে। সো এটা হচ্ছে সেম অডিও, দেখেন ১১৫ সেম অডিও, জাস্ট কিছু এক্সারসাইজ করতে হবে। আপনারা অলরেডি বুঝে ফেলেছেন। আচ্ছা, এই যে ওই অডিওর মধ্যে থেকে, না এটা দেখে apprendre ensemble la solo enregistre sur témoignage pour que l'émission allez retour. OK. Écoutez, où est-il allé? তারা কোথায় গিয়েছিল? আচ্ছা। Pardon, aidez Marco à corriger ses erreurs. আচ্ছা, চলেন আমরা এটা করি। এখানে এই যে ওয়াই এর ব্যবহার করতে গিয়ে তারা হয়তো মিস্টেক করবে, হ্যাঁ? ওগুলো ঠিক করতে হবে, তাই বলতেছে। এই যে প্লাস দু ফোনো ই এবং রেপেটিশন দো লিউ। ওকে। কনস্ট্রাকশন দো মার্সেলো এবং কনস্ট্রাকশন কোহে। ওকে। আমরা জাস্ট অডিওটা শুনলেই বুঝতে পারবো। ১১৬ নম্বর অডিও। Activité 11. L'année dernière, j'ai découvert l'Afrique. Je suis y allé en juin. J'y retourne l'été prochain. J'ai choisi un voyage en immersion à Dakar, au Sénégal. J'y vais à Dakar pour rencontrer les populations locales. L'année dernière, j'ai découvert l'Afrique. J'y suis allé en juin. J'y retourne l'été prochain. J'ai choisi un voyage en immersion à Dakar, au Sénégal. Je vais à Dakar pour rencontrer les populations locales. ওকে। অ্যান্সারটা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, প্রশ্নটা শুনছি মানে আচ্ছা শুনছেন। আচ্ছা চলো আমরা আবার শুনি। L'année dernière, কি বললো? L'année dernière মানে লাস্ট ইয়ার। l'année dernière মানে লাস্ট ইয়ার। last year. হ্যাঁ। j'ai découvert l'Afrique. কি? J'ai Yo découvert découvert l'Afrique. l'Afrique. I discovered Africa. Right? J'ai découvert, হ্যাঁ। Je suis y allé কি বললো? Je suis আলে জি আলে, না না না, je suis জি ই আলে। আছে। এই যে জো সুই। SUIS জি, এখানে একটা ওয়াই আছে। জো সুই এই স্টের সাথে আলে। গিয়ে লেগে যাচ্ছে। je suis জি আলে, হ্যাঁ? এরকম বললো। I went there, হ্যাঁ? I went there. went there. ওই যে আপনাকে বললাম আপনাদেরকে যে ইঘেকটা কোথায় বসবে? আচ্ছা, এখানে দেখেন উনি কিন্তু একটু ভুল বলছে, তাই না? খেয়াল করছেন কি আপনারা? এই ইঘেকটা কোথায় হবে? সাবজেক্টের কাছে হবে না? হ্যাঁ, সাবজেক্টের কাছে পরে। হবে। কাছে হবে। Subject কারণ এই পরে। সুই এটা তো আর কোনো মডাল ভার্ব না। ক্যান, কুড, মে, মাইট না। এটা হ্যাঁ। ইজ, তাই না? তাহলে কথাটা উনি ওই যেখানে কিন্তু বলছে কারেকশন করতে, কনস্ট্রাকশন কোরেক্ট, হ্যাঁ? কারেক্ট কনস্ট্রাকশন। এই যেখানে ভুল দেয়া আছে, হ্যাঁ? তাহলে কি হ্যাঁ। বলতে হবে? কি বলতে হবে? বলতে হবে উনি জি সুই আলে হবে, তাই না? হ্যাঁ। জি সুই আলে। এটা জি পরে সুই চলে যাবে, আলে, হ্যাঁ? জি I সুই went আলে। there, হ্যাঁ? এরকম। ইকরেক্টটা আগে বসবে সুই। রাইট, ইঘেকটা আগে বলবে। উনি ভুল বলছে। হুম। ওকে। en juin. En juin মানে J'y retourne কি বললো? Je En juin. retourne, হ্যাঁ। l'été prochain.
লেতে ফোঁসা, হ্যাঁ? মানে আমি নেক্সট লেতে সামারে সে রিটার্ন করবে। J'ai choisi un voyage J'ai choisi un voyage, I choose a trip en immersion à en Dakar. immersion à Dakar. Voyage en immersion মানে ইমারশন ট্রিপ, হ্যাঁ? ইমারশন ট্রিপ কাকে বলে? যে ট্রিপের মাধ্যমে আপনি ওই দেশের মানুষজন, কালচার, হ্যাঁ? তাদের সংস্কৃতি সবকিছুর সাথে নিজেকে কি করেন? একেবারে অ্যাটাচ করে ফেলেন, হ্যাঁ? ওকে ওতপ্রোতভাবে জড়িয়ে যান। ওটাকে বলে voyage en immersion ফ্রেঞ্চে বলে immersion travel trip. So, au Sénégal. au Sénégal. J'y vais à Dakar কি বললো? জি, জিভিয়া আদা খা ডাকার। এখানে খেয়াল করেন। এই যে এটা, হ্যাঁ। এইটা তাই না? জিভিয়া ডাকার। জি জিভাদা। ভাইয়া দেখো। তো আমি যদি বলি তাহলে কি দাকাক বলার কোনো দরকার আছে? আমি না, তো হবে দাকাকের না। জন্যই তো ইটা ব্যবহার করতেছি, তাই না? জি, জি। তাহলে আমি হবে না। জাস্ট ওনাকে কি বলতে হতো? জিভে, অনলি জিভে, জিভে, তাই না? দাকাক তো জিভে। হবেই না। জি ভাইয়া। কারণ আমরা দাকাক একটা প্লেস প্লাস ওর পূর্বে প্রিপোজিশন আছে যার কারণে আমরা ওয়াই দিয়ে রিপ্লেস করতেছি, হ্যাঁ? এইজন্য এটা ঠিক করে লিখতে হবে। জাস্ট কি হবে? জিভে হবে, রাইট? দাকাক আর জিভে। বলতে হবে না। জি ভাইয়া। কিন্তু উনি যেহেতু হয়তো অভিজ্ঞতা কম উনি ভুল বলছে। pour rencontrer les populations locales. হ্যাঁ, সে ডাকারে যাবে কিসের জন্য? হকনকে দে পপুলেশন লোকাল মানে লোকাল পপুলেশনের সাথে একটু সাক্ষাৎ বা দেখাশোনা তাদের সাথে পরিচয় হওয়া, হ্যাঁ? ওকে বলে হকন। L'année dernière, উনি বলছে l'année dernière, the last year, l'année dernière, j'ai découvert l'Afrique. j'ai découvert l'Afrique. এখানে আপনি ভিজিটও বলতে পারেন, ডিসকভারও বলতে পারেন যে I visited Africa অথবা I discovered Africa. J'y suis allé en juin. কি বলছে? জি সুই। ইনি কিন্তু ঠিক করে বলতেছে, তাই না? উনি কিন্তু এভাবে বলতেছে জি সুই। কি বলছে? জি জি সুই। সুই। হ্যাঁ, জি সুই আলে মানে I went there, তাই না? উনি ঠিক করে বলছেন। J'y retourne l'été. এই যে জি retourne, হ্যাঁ? মানে এরকম বললো। জি retourne মানে I return there, আচ্ছা একটু like that. En juin. J'y retourne l'été prochain. আচ্ছা। সে ফিরে আসবে কবে? লেতে ফোঁসা। নেক্সট সামারে সে ব্যাক করবে সেখান থেকে, হ্যাঁ? J'ai choisi un voyage en immersion J'ai choisi un voyage en immersion. তিনি সেম à ট্রাভেল Dakar, au Sénégal. au Sénégal. Je vais à Dakar pour rencontrer les populations locales. উনারও সেম কথা, হ্যাঁ? যে je vais à Dakar pour rencontrer des populations locales, রাইট? লোকাল পপুলেশনের সাথে মিট করার জন্য যাচ্ছে। সো এই অডিওটা বেসিক্যালি এটার উপরেই ছিল, হ্যাঁ? যে ইনি ঠিক করে বলছে বাট পূর্বে ফার্স্ট যিনি বলেছিল উনি ২ টা জায়গায় ভুল করছে। আমি আপনাদেরকে দেখাই দিলাম। আচ্ছা, কল কেটে যাচ্ছে। আপনারা একটু জয়েন করেন তাহলে আমরা আবার নেক্সট